নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আজকের কথা নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। সম্প্রতি বাংলাদেশের পরিস্থিতির সাপেক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রীর হঠাৎ করেই খানিকটা অযাচিতভাবে প্রতিবেশী দেশ থেকে, প্রতিবেশী রাষ্ট্র থেকে কেউ এখানে এলে, সাহায্য চাইলে, পশ্চিমবঙ্গের ভিতরে আশ্রয় চাইলে দরজা খুলে দেওয়ার কথা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে রাজ্যের রাজনৈতিক এবং সামাজিক মহলে। মানুষের প্রশ্ন, যারা ভিন রাজ্য থেকে নেতারা এলে, ভোটের প্রচারে এলে বহিরাগত বলে দাগিয়ে দেন, তারা ভিন দেশ থেকে রোহিঙ্গারা এলে জঙ্গি আসার সম্ভাবনা, আশঙ্কা থাকছে এমন একটা সময়েও কি করে তাদেরকে দুবাহু বাড়ায় ডেকে নিচ্ছেন? নিশ্চিত হচ্ছেন কি করে যে এই সুযোগে আমার দেশে সত্যিকারের বহিরাগত, বিদেশি, জঙ্গি, রোহিঙ্গা ঢুকে পড়বে না? আর ঠিক এটা নিয়ে আমাদের আজকের সন্ধ্যার বিতর্ক। আজকের কথা হোক। শুরু করছি আজকের কথা হোক। আর আজকের কথা হোকের বিষয়, এ রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তার সাম্প্রতিক কিছু বক্তব্যের পরিপ্রেক্ষিতেই বহিরাগত আসলে কারা? এ রাজ্যে যারা ভিনদেশি রোহিঙ্গা তারা, নাকি এ রাজ্যেই যারা এ দেশের অন্য অংশ থেকে আসতে বাধ্য হচ্ছেন হয় রুটি রুজির টানে অথবা অন্য কোনো কারণ? নিতান্ত রাজনীতি করতেও যদি কেউ আসেন, তিনিও কি এ রাজ্যে বহিরাগত বলে পরিগণিত হতে পারেন? মুখ্যমন্ত্রীর ভাষায় শাসকের চোখে বহিরাগত ভিন রাজ্যের মানুষ মানে এদেশেরই ভিন রাজ্যের মানুষ, নাকি বিদেশি রোহিঙ্গা? আমার সঙ্গে উপস্থিত আজকে যারা রয়েছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করি। প্রথমে যারা মনে করছেন যে মুখ্যমন্ত্রীর চোখে আসলে বহিরাগত ভিন রাজ্যের মানুষরাই, বা সরাসরি এটা মনে না করলেও যারা ঘুরিয়ে ফিরে এই বিশ্বাসটাই পোষণ করেন, কোনো না কোনোভাবে এই বিশ্বাসের পক্ষেই বলেন, তাদের সঙ্গে পরিচয় করে। আমার বাঁদিকে রয়েছেন তারা সমীর চট্টোপাধ্যায় অধ্যাপক, অনির্বাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী এবং চিকিৎসক ডক্টর অরিন্দম বিশ্বাস। আর আমার ডান দিকে রয়েছেন তারা যারা মনে করেন যে ভিন রাজ্যের মানুষ নয়, বিদেশি রোহিঙ্গারাই আসলে বহিরাগত হওয়ার কথা, কিন্তু মুখ্যমন্ত্রী আসলে ভিন রাজ্যের মানুষদের বহিরাগত করে রেখেছেন, বিদেশি রোহিঙ্গাদের ডেকে আনছেন, সরাসরি না হলেও ঘুরিয়ে পরোক্ষে। তারা অর্থাৎ দেবাশিস চৌধুরী, রাজনৈতিক বিশ্লেষক এবং অধ্যাপক। আমার সঙ্গে রয়েছেন কর্নেল তপন দত্ত, প্রাক্তন সেনাকর্তা, এবং রয়েছেন নন্দিনী ভট্টাচার্য, নন্দিনী ভট্টাচার্য সমাজকর্মী। আমি শুরু করি যারা শাসকের চোখে বহিরাগত, আসলে ভিন রাজ্যের মানুষ নন, আসলে বিদেশি রোহিঙ্গারাই মনে করেন, কিন্তু সমর্থন করেন মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে। অর্থাৎ মমতা যেভাবে বলতে চান, রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে, যে যুক্তিতে বহিরাগত শব্দটা আওড়ান, সেই যুক্তির পক্ষেই কথা বলতে চান। আমি তাদের মধ্যে প্রথম কথা বলার অনুরোধ করব, শুরু করার অনুরোধ করব আজকের বিতর্ক অধ্যাপক সৌভিক চ্যাটার্জিকে দিয়ে। চলুন। আমরা সবাই হচ্ছে যে ভারতীয়, এটা হচ্ছে আমাদের প্রথম পরিচয়, এবং প্রত্যেকটা রাজ্যের তার নির্দিষ্ট তার জনগণ, তার শিক্ষায় শিক্ষিত থেকে শুরু করে তারা বিভিন্ন জায়গায় রাজ্যের যেতে পারে। এটার সঙ্গে বহিরাগত যে তত্ত্বটা আসছে কোনো মিল নেই, কারণ আমরা ভারত রাষ্ট্রের সবাই নাগরিক। তো স্বাভাবিকভাবে আজকে বাংলাদেশ যে ঘটনাটা, অপ্রীতিকর ঘটনা, একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে, সেই অস্থির পরিস্থিতির মূল কারণ হচ্ছে চাকরি সংরক্ষণ ইস্যু। হাইকোর্টের একটা রায়কে খারিজ করে সুপ্রিম কোর্ট বাধ্য হয়েছে পরিস্থিতি এমন, যাতে সংরক্ষণ পুনর্বহাল নিয়ে হাইকোর্টের যে ওয়ার্ড ছিল যে 56% কোটা আর 30% হচ্ছে যে যারা মুক্তিযোদ্ধা বা তাদের পরিবার। স্বাভাবিক সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, সরকারি চাকরিতে 93% মেধার ভিত্তিতে, কোটার ভিত্তিতে নয়, 5% সংরক্ষণ মুক্তিযোদ্ধাদের এবং 1% জনজাতি, 1% প্রতিবন্ধী এবং সংরক্ষণ। এমন কিছু পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে। স্বাভাবিক আমাদের প্রতিবেশী রাষ্ট্র, সুসম্পর্ক যেমন ভারতের সাথেও আছে, তেমনি বাংলার সাথেও আছে, এবং মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, ইভিন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী সবসময় শেখ হাসিনার সাথে একটা সখ্যতা রেখে, উভয়ের মধ্যে তার একটা অতীত আছে আমরা জানি। তো স্বাভাবিক ক্ষেত্রে আমরা সমস্ত দেশ বলুন, সমস্ত রাজ্যের মানুষকে বলুন, সবাইকে আমরা মানে একটা উদারমনা, অত্যন্ত মানবিক দৃষ্টিভঙ্গি যদি বলি, সেটা আমাদের। এবং আমরা কিন্তু বাঙালিরা
এবং আমার মুখ্যমন্ত্রী তো অবশ্যই বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা অতিথি পরায়ণ ভাবনা সবসময় সবাইকে নিয়ে একসঙ্গে চলার ভাবনা। স্বাভাবিক ক্ষেত্রে এই যে মানবিক দৃষ্টিকোণ থেকে তিনি যেটা বলেছেন যে অসহায় পরিস্থিতিতে যদি কেউ পড়ে, যেখানে আমাদের বাংলা থেকে বহু মানুষ বাংলাদেশে থাকেন, বাংলাদেশের প্রচুর মানুষ আমাদের এখানে চিকিৎসার জন্য আসে, চাকরির জন্য আসে, এবং সবটাই কিন্তু মাথায় রাখতে হবে একটা অধিবাসন দপ্তর যেটা আপনারা বলেন সেইখানের পারমিশন থাকতে হয়, এবং এমন কোনো মানে কি বলবো তিনি ভারত বিরোধী বা এমন কোনো কথা বলেননি যেটাতে তাকে রাঙিয়ে দেওয়া হচ্ছে বা তার কথাকে নিয়ে একটা যাই হোক অন্য মাত্রা দেওয়া হচ্ছে। আমি এইটার বিরোধী। মানুষের আপদে বিপদে যে পাশে থাকায় সেই হচ্ছে বন্ধু, কিন্তু এটা মাথায় রাখতে হবে কোনো সময় ভারত রাষ্ট্রের সাথে তাদের যে বৈদেশিক বা বিদেশ নীতি বা যাই কূটনৈতিক যাই ঘটুক না কেন, কোনো সময় ভারতবর্ষের কোনো কি বলবো মানে বিরোধী শক্তি বা কেউ যদি কোনো উস্কানি বা প্ররোচনা করে থাকে আমরা কিন্তু সেটাকে সাপোর্ট করি না, রাষ্ট্রের স্বার্থে রাজ্যের স্বার্থে। এদিক থেকে কেউ ইন্টারজেক্ট করতে চাইবেন সমীরবাবুর বক্তব্যে 1 মিনিটের জন্য, তারপর আপনাদের নিজেদের বক্তব্য বলতে পারেন। আমি শুধু একটা প্রশ্ন করতে চাই। ঠিক আছে, মানবিকতার জন্য যেটা আপনি বললেন যে এবং রাষ্ট্রের যে নীতি আছে সেটার মধ্যে থেকেই ব্যবস্থাগুলো, আপনি ঠিকই বলেছেন, যেটা বলার কথা সেটাই বলেছেন। কিন্তু আপনাকে একটা জিনিস শুধু জিজ্ঞেস করার যে বাংলাদেশে এখন সম্প্রতি যেটা চলছে আর বাংলাদেশের মধ্যেও কিছু তো এমন তত্ত্ব আছে যারা ভারত বিরোধী, সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, সেটা বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্স। কিন্তু আমরা জানি যে বাংলাদেশের মধ্যে কিছু ফোর্সেস আছে যারা অ্যান্টি ইন্ডিয়া ফোর্সেস আছে, এবং আজকে বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্সের মধ্যে তাদের একটা অবস্থান দাঁড়িয়েছে, তারা শেখ হাসিনাকে অপোজ করুক বা সাপোর্ট সামথিং যাই হোক, কিন্তু যে অ্যান্টি ইন্ডিয়া ফোর্সেস যদি এখন আশ্রয় চায়, নিরাপত্তা চায়, তো সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী কি করবেন? আমাদের আবারও বলছি, ভারত বিরোধী কোনো শক্তি আমরা তাদেরকে সমর্থন করি না, কিন্তু যে শক্তি যারা অসহায় শক্তি, যারা বিপদে পড়েছে, আমাদের একজন লেখক থেকে বন্ধু থেকে শুরু করে বাংলাদেশের সাথে একটা ইন্টার রিলেশন আছে, স্বাভাবিক ক্ষেত্রে আয়োজক তো সেটাই টপিক রেখেছে। রোহিঙ্গারা তো গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি অসহায়, রোহিঙ্গারা তো সবচেয়ে বেশি অসহায়। বর্ডার সিকিউরিটি বাংলাদেশ কেন রোহিঙ্গাদের রাখছে না? সৌদি আরব কেন রাখছে না রোহিঙ্গাদের? তাদেরকে লক্ষ্য রাখতে হবে কোনটা জঙ্গি কোনটা সন্ত্রাসবাদ। একটা সাধারণ মানুষকে যদি আমি জঙ্গি করে ভেবে নিই, আপনি তো কিছু করছেন না, আমরা কিছু করছি না, তারাই সেই যারা অসহায় অবস্থা। এদিক থেকে আমি বলবো দেবাশিস বাবু, আপনি যেহেতু প্রথম প্রতিপ্রশ্ন করেছেন, শুধু তাই জন্য না, আমি আপনাকে এদিকে পক্ষ থেকে ডিবেট ওপেন করতে বলবো। দেবাশিস চৌধুরী রাজনৈতিক বিশ্লেষক, তিনি এদিক থেকে ডিবেট ওপেন করছেন যে আসলে এ রাজ্যে শাসকের চোখে বহিরাগত কারা, কি বিশ্বাস করেন দেবাশিস বাবু? তারা কেন বিশ্বাস করেন যে শাসকের চোখে এ রাজ্যে বহিরাগত আসলে ভিন রাজ্যের মানুষ, বিদেশি রোহিঙ্গারা নন? দেবাশিস বাবু, আপনার সময় এখন শুরু হচ্ছে। দেখুন, খুব দুর্ভাগ্যজনক, আর সত্যি কথা বলতে কি ডিবেটটা এত পরিষ্কার যে এর মধ্যে বেশি ডিবেট করার কিছু নেই, জলের মতন পরিষ্কার। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী বললেন আমি সিএ এনআরসি হতে দেব না, তার মানে বাংলাদেশ থেকে যারা হিন্দুরা আসছে তারা অসহায় হলেও তাদের আমি পশ্চিমবাংলা থাকতে দেব না, সিএ এনআরসি হতে দেবেন না। কিন্তু তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী বললেন বাংলাদেশ থেকে এখন যারা তারা খাবে, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্সের মধ্যে থেকে যারা তারা খাবেন তাদের আমি পশ্চিমবাংলার জায়গা দেবো। তার মানে কি উনি কি বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্সের মধ্যে ইন্টারফেয়ার করতে চাইছেন? বা ভারতের যে পররাষ্ট্রনীতি আছে তার উপর দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী চলে গেছেন? she overrides the foreign policy of the Union of India, the government of India. এবং উনি নিজের মতো করে সিদ্ধান্ত নেবেন যে বাংলাদেশ থেকে যত জামাত আসবে, যত জিহাদ আসবে, কেন আজকে এটা বাস্তব। ভালো ভালো কবিতার কথা বললে হবে না যে অসহায় বুক দরদ আমার ফেটে যাচ্ছে, বাংলা ভাষা 21শে ফেব্রুয়ারি তো ভুলো না গো বাংলা ভাষা, এইসব গাল ভরা কথা দিয়ে হবে না। বাস্তব হচ্ছে আওয়ামী লীগের যে সরকার, সেটা বাংলাদেশের রাজনীতির মধ্যে দিয়ে যেভাবেই তৈরি হোক, ওই দেশে গণতন্ত্র আছে নেই, থাকবে থাকবে না আমাদের মাথা ব্যথা নয়। কিন্তু যে আজকে যে এক্সিস্টিং গভর্নমেন্ট আওয়ামী লীগের, সেটা ভারত সরকারের মিত্র সরকার, এবং আজকে ওরা যারা বিরোধিতা করছে আওয়ামী লীগকে বাংলাদেশে, গোটা পৃথিবী জানছে, তারা স্লোগান দিয়েছে ভারত যাদের মামা বাড়ি, বাংলাদেশ ছাড়ো তাড়াতাড়ি। তার মানে একটা বিরাট বড় এলিমেন্ট আছে যারা শেখ হাসিনা সরকারকে বিরোধিতা করছে বাংলাদেশে, তারা ভারত বিরোধী শক্তি।